এ রেগে গেলে কিন্তু গলার কাছে নীল আকার রং করে নেয়, কাঠশোলা সাপ বলা হয়। এলে গোখরো সাপ কিন্তু এটা আমি বলবো অন্য প্রাণী উদ্ধার করা উচিত, আর এটা সত্যি খুব ঝুঁকিপূর্ণ কাজ। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বঙ্কিম স্নেক সেভারে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি বঙ্কিম সন্নকার, আপনারা দেখছেন বঙ্কিম স্নেক সেভার ইউটিউব চ্যানেল। তো আপনাদের প্রত্যেকের ভালোবাসা পাওয়ার ধারাক্রমে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও ডকুমেন্টারি নিয়ে। তো সাপগুলোকে আমি প্রাকৃতিক পরিবেশে মুক্ত করতে এসেছি। তো আজকে বেশ কয়েকখানা সাপ আছে, এগুলো ছোট স্মল স্নেক, আর যেটা বিগ সাইজের স্নেক আছে, কোবরাগুলো আছে। প্রথমে থৈলাতে রেখে তারপরে জালে রেখেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ইউটিউবে এই ধরনের রেস্কিউ এন্ড রিলিজ ভিডিও এবং বন্য প্রাণীকে বাঁচানোর যে আমার উদ্ধার কার্য অভিযান আছে এবং রিলিজ অভিযানটা আমি এটা কন্টিনিউ রাখি। তো দেখুন, প্রথমে আমি রিলিজ করে দিচ্ছি একটা, এটা কাছে থেকে দেখাতে বলবো। প্রত্যেকটা সাপ মুক্ত করার সময় আমি এটার ব্যাপারে বিবরণ দিয়ে দিব আর বিস্তারিত বলে দিব। তো প্রত্যেকটা উদ্ধার কার্যে ভিডিও করা হয় না, কারণ অনেক সময় এমন সময় খুব তাড়াহুড়া করে যেতে হয়, প্রত্যেকটা উদ্ধার কার্যে ভিডিওটা করা হয়নি। তো আমি রিলিজ করার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা আপনারা দেখছেন তারা বুঝতে পারেন হ্যাঁ, সাপগুলোকে প্রাকৃতিক পরিবেশে বনাঞ্চলে মুক্ত করে দেওয়া হচ্ছে। এটা কমন উলফ স্নেক ইংরেজিতে বলা হয়, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লাইকোডন এউলিকান্স, আর এটা সম্পূর্ণ নির্বিষ, এর কামড়ে কোনো ব্যক্তি মারা যাবে না। বাংলায় ঘোরচিতি, ঘোরকোনো, ঘোরগিন্নি নামে জানা যায়, ঘোরমুনি নামে জানা যায়। তো দেখুন, আমি এটাকে মুক্ত করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এ কিন্তু নকল করে কমন ক্রেড সাপের, কমন ক্রেড ব্ল্যাকের মধ্যে হোয়াইট হোয়াইট পাতলা রিং হবে। আর এটা হচ্ছে, দেখে রাখুন, এটাকে ঘরচিতি সাপ ব্রাউন কালারের হবে, চকলেট কালার, আর মোটা মোটা সাদা সাদা ব্যান্ড আছে। তো আমি দেরি না করে এই সাপটাকে মুক্ত করে দিচ্ছি। দেখুন, ভালো করে দেখুন, এ চলে যাবে জঙ্গলে, ছাড়া মাত্রই কিন্তু, ঘন জঙ্গল তো, ছাড়া মাত্রই কিন্তু সব ঠিক মতো দেখা যাবে না। এই দেখুন, ছাড়লাম, বিলিয়ে গেল, খুব গভীরে চলে গেল সাপটা। আর অনেকে যারা বলছেন সাপগুলোকে আপনারা জঙ্গলে ছাড়ছেন কেন এভাবে, মানে সাপগুলোকে বন দপ্তরে দিয়ে দেন, তো আমি তাদেরকে প্রত্যেকে বলছি সাপগুলোকে আমিও বন দপ্তরে দিয়ে দিই, কারণ প্রত্যেকটা বন্যপ্রাণী উদ্ধার করার সময় তাদেরকে প্রাকৃতিক বনাঞ্চলে ছাড়তে হবে বা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দিতে হবে। আমিও বন দপ্তরে দিয়ে দিই, কিন্তু বন দপ্তর কী করে, আপনারা যে ভাবেন বন দপ্তর, হ্যাঁ, বন দপ্তরে যখন দিই তারাও কিন্তু একটা উপযুক্ত বনাঞ্চলে মুক্ত করে দেয় সাপটাকে। অফিসে সাপগুলোকে সাজিয়ে রাখে না, কৌটাতে সাজিয়ে রাখে না, ঠিক আছে। এবার আমি যেখানে উদ্ধার করলাম সেখান থেকে মোটামুটি একটা কাছের প্রাকৃতিক পরিবেশে মুক্ত করতে হবে। এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস যেটা, ওটা মোটামুটি 20-22 কিলোমিটার। এবার মানে ধরে নিন আমি মথুরাপুরে উদ্ধার করলাম, মালদা জেলার, তো সেখান থেকে একটা কাছের প্রাকৃতিক পরিবেশে ছাড়তে হবে 2-4-5 কিলোমিটারের মধ্যে। এবার সেখান থেকে যে আমি মালদা নিয়ে যাই প্রায় 30 কিলোমিটার দূরে, সেখান থেকে আবার মালদা থেকে আবার তারা একটা আদিনা ফরেস্ট নিয়ে যাবে। সাপটাকে অনেক দূরে মুক্ত করে দেওয়া হচ্ছে, মানে তার বাসস্থান থেকে অনেক দূরে যখন মুক্ত করা হচ্ছে, তো সমস্যা হতে পারে। তো আমি ওই জন্য চেষ্টা করি যে সাপটা যেখানে উদ্ধার করা হয় সেখান থেকে মোটামুটি 5-10 কিলোমিটারের মধ্যে, মানে মোটামুটি কাছে, যে 2-3 কিলোমিটারে যে পাবলিক বলে গিয়ে আমার ছেড়ে দাও আমাদের দূরের জঙ্গলে, আমাদের বাড়ির থেকে একটু দূরে বাগানে, তো সেখানে মুক্ত করে দিই। কারণ এরা আমাদের প্রকৃতিতে বেঁচে থাকবে, তবে আমাদের প্রকৃতির ভারসাম্য বেঁচে থাকবে, ঠিক আছে। আর শুধু মানুষ বেঁচে থাকবে আর সব সাপ বেঁচে থাকবে না বা বন্যপ্রাণী বেঁচে থাকবে না, এটা কখনো হয় না। এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্রঞ্জ বেক ট্রি স্নেক, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেন্ড্রোলাপিস ট্রিস্টিস। এ রেগে গেলে কিন্তু গলার কাছে নীল আকার রং করে নেয়, দেখছেন, হ্যাঁ। আর এটাকে বাংলায় বলা হয় বেত আছড়া সাপ, হিন্দিতে কাঠশোলা সাপ বলা হয়। আর এটা কিন্তু ট্রি স্নেক, গাছে থাকে, এমনি কামড় দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্লাড বেরোবে, রক্ত বেরোবে, হ্যাঁ, একটু আমিও মানুষ, আমারও ব্যথা করবে, তো আমি এটাকেও ছেড়ে দিচ্ছি। এই ট্রি স্নেক দেখুন, একেও ছাড়বো, এ কিন্তু চলে যাবে ছাড়া মাত্রই, এই যে ছাড়লাম, ও চলে গেল, ভেতরে চলে গেল। এইগুলোতে কোবরা আছে, বিরাট বড় সাপ, এটা দেখছেন। আমি বলবো একে একটু কাছ থেকে ক্লোজলি দেখাতে, এর সাইজটা দেখে কিন্তু যে কেউ ভয় পেয়ে যাবে। এটা ফুল হেলদি, একদম ফুল সাইজের রেড প্রাপ্তবয়স্ক মেল সাপ, এটা ছেলে গোখরো সাপ কিন্তু, এটা দেখতে পাচ্ছেন আপনারা। 1.5 কেজি প্লাস হবে এর ওয়েট, কিন্তু সাপটার ওজন হবে প্রায় 1.5 কেজি।
আর এর কালারটা সত্যি খুব ভালো। আমি বলবো ক্লোজ দেখানোর জন্য। সাপ উদ্ধারকারীকে নিরাপত্তা দ্রুত ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক, কারণ সাপের টার্গেট থাকে প্রথমত পায়ে কিন্তু টার্গেট থাকে। নতুন যারা দেখছেন তাদের জন্য কিন্তু বলাটা ইনফরমেশন বলাটা তো জরুরি, ওই জন্য বলে দিই। এই সাপটাকে বাংলায় বলা হয় গোখরো, খরিস, গোহমা, ধোসরা নামে জানা যায়। ইংরেজিতে এই সাপটার নাম হচ্ছে বাইনোসেলেট কোবরা, ইন্ডিয়ান কোবরা, স্পেকটিক্যাল কোবরা, এগুলো নামে জানা যায়। এর পেছনের মার্কটা দেখছেন না চশমার মতো, এই জন্য এর নাম পড়েছে স্পেকটিক্যাল। এটা খুব কাছাকাছি যদি কেউ চলে আসে তখনই এ কিন্তু একটু এগ্রেসিভ মুভমেন্টটা নিয়ে নেয়, দেখতে পাচ্ছেন। আর এদের আবির্ভাব হয়েছিল আমাদের থেকে, মানুষ থেকে অনেক আগে। তাই এদেরও কিন্তু আমাদের যতটা প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার আছে, সেম এই প্রাণীগুলোর অধিকার আছে, ঠিক আছে। এর সাইজটা কিন্তু খুব মারাত্মক। এসে আমি ছেড়ে দিলাম, একে খুব দ্রুত চলে যাবে। এই যে দেখুন, ভালো করে দেখুন, চলে গেল ঘন জঙ্গলে। এখন চাইলেও ওকে খুঁজে পাওয়া যাবে না, এ তো ঘন জঙ্গলে। ছেড়ে দিলাম আমি, ওকে চলে গেল। আরেকটা আছে গোখরো, এটাকেও দেখুন, এর কালারটা কিন্তু দুধের মতো। আরেকটা জরুরি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। গ্রাম অঞ্চলে যারা এই ভিডিওটা দেখছেন তারা অনেকেই বলে গোখরো আলাদা, দুধে খরিস আলাদা, গহমা আলাদা। হ্যাঁ, কালার দেখে কিন্তু সাপের মানে আইডেন্টিফাই করে দেয় তারা। কিন্তু একই মায়ের সন্তান যারা মানুষের মধ্যে হয়, সবাই যে ফর্সা হবে তা তো নয়। কেউ কেউ কালো হতে পারে, একটু কালো, মানুষের মানে 3-4 ভাই বোন আছে, প্রত্যেকে একদম ফর্সা হবে তা তো নয়, কেউ কালো হয়ে গেল। গোখরো সাপেরও এরকম হতে পারে, কেউ কেউ কিন্তু একটু মানে ব্ল্যাক টাইপের হয়ে গেছে শরীরের কালারটা, এবং কয়টা একটু ফর্সা, তো ওইরকম দুধে খরিস বলে দেয়, যেটা দুধের মতো ফর্সা কিনা। হ্যাঁ, তো ওকে বলে দুধে খরিস, কিন্তু একই সাপ, গোখরোই এটা, ইংরেজি স্পেকটিক্যাল কোবরা। এর কালারটা কিন্তু আসলে ইউনিক। এর কালারটা কিন্তু গমের মতো, অনেকে ওই জন্য গহমা বলে দেয়, কিন্তু ভয় পাচ্ছে, দেখছেন, ভয় পেয়ে যাচ্ছে। বাপরে, তো রাগ তো বিশাল রে বাবু, দেখে মনে হচ্ছে কাফি খায়া পিয়া ঘাটছে। এই দাঁড়া, কি হলো তোর? এইগুলো দেখে কেউ কপি করবেন না। দীর্ঘদিন ধরে আমি বন্যপ্রাণী উদ্ধার করি, এদের স্বভাবের ব্যাপারে, এদের প্রত্যেকটা ইসের ব্যাপারে আমাদের ধারণা আছে বলে বন্যপ্রাণীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করছি। আর দেখে কপি করলে কিন্তু যে কোনো সময় বাইট হয়ে যাবে, তার দায়িত্ব কেউ নেবে না। ওই জন্য এর ব্যাপারে সঠিক পড়াশোনা, এদের ধারণাটা হওয়া উচিত, তবেই কিন্তু সাপ বা বন্যপ্রাণী উদ্ধার করা উচিত। আর এটা সত্যি খুব ঝুঁকিপূর্ণ কাজ। সাপ উদ্ধার কার্য কিন্তু কোনো ছেলে খেলামো নাই, কোনো ইঁদুর বা আরশোলা ধরার কাজ না। এর কালারটা কিন্তু যেরকম, গ্রাম অঞ্চলে দেখা গেলে এই সাপটাকে গহমা বলবে, গহমা খরিস। আমাদের মালদা জেলায় কিন্তু প্রাকৃতিক বনাঞ্চল বলতে গেলে চারদিকে এই ধরনের একটু ঘন জঙ্গল আছে, কিন্তু সে মতো পাহাড়ি এরিয়া নাই, সেটাকে প্রাকৃতিক বনাঞ্চলে মুক্ত করতে হবে। আর মালদা জেলায় তো কিন্তু চারিদিকে আপনি যেখানে যান আমের বাগান পাবেন। তাহলে কি করে দেয় বন দপ্তরে, যে সাপগুলোকে মুক্ত করে, তারাও তো এটা প্রাকৃতিক বনাঞ্চলে ছেড়ে দেয়, পাহাড়ি এরিয়াতে গিয়ে ছাড়ে না, যেগুলো মালদাতে উদ্ধার করা হয়। অন্যান্য স্টেটে দেখছেন আপনারা পুরো ঘন জঙ্গল দেখছেন, আমাদের মালদাতে সে মতো জায়গা নাই, ফাঁকা জায়গা বলতে ঝোপঝাড় জঙ্গল চারদিকের। দেখছেন, সেফটি শুয়ে কিন্তু বাইট করার চেষ্টা করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখতে পাচ্ছেন আপনাদের ভালোবাসা পাওয়ার ধারাক্রমেই কিন্তু এরকম ইউটিউবে ভিডিও নিয়ে আসতে পারছি, রেস্কিউ রিলিজ করতে পারছি, বন্যপ্রাণীকে বাঁচাতে পারছি। কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমাকে অনেকভাবে সাপোর্ট করছেন, আর তাই যাতে আমি ইউটিউবে এই ধরনের রেস্কিউ রিলিজ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, থ্যাংক ইউ।